আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব কচু শাক আলু দিয়ে। কচু শাক আলু দিয়ে রান্না করলে খেতে যে এত মজা হয়ে থাকে, একবার না খেলে বুঝতে পারবেন না। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নিই। তো প্রথমে আমি কিন্তু চলে আসছি কচু শাক ওঠাতে। তো এখান থেকে আমি কিন্তু এভাবে ছোট ছোট যে কচু শাকগুলো এগুলো আমি নিয়ে নেব। আর এভাবে বেছে বেছে আমি কিন্তু যে কচু শাকগুলো উঠাই নেব। তো কচু শাকগুলো উঠাই নিয়ে আসছি। এই পর্যায়ে আমি এই কচু শাকটা বেছে কেটে নেব। তো কচু শাকটা আমি কিন্তু কেটে বেছে তারপর ধুয়ে নিয়েছি। তো এদিকে চুলাতে একটা কড়াই বসে এখানে কচু শাকটা দিয়ে দিব। আর এদিকে যে আমি দুইটা আলু এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সাথে বেশ কিছুটা নিয়েছি কাঁচামরিচ আস্ত আর নিয়েছি রসুন কুচি। তো এগুলো আমি কিন্তু কচু শাকের সাথে দিয়ে দিছি। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে কিন্তু আমি চুলাটা আগে থেকে অন করে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে আমি, যাতে করে আলুটা সেদ্ধ হয়। কচু শাকটা সেদ্ধ হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিছি। তো ঢাকনাটা খুলে আবারও একটু দেখে নিচ্ছি, আবার এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পানি আছে, পানিটা একদম শুকিয়ে এটা রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ভালো করে পেষে নেব। এভাবে ডলে ডলে নেব, একদম মিহি ভর্ত হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন একদম মরিচ আলু সব কিছু মিহি হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে রেখে দিব। তো এটা এক সাইডে রেখে দিয়ে চুলাতে আবারও একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো এখানে দুইটা শুকনো মরিচ এভাবে দুই ভাগ করে দিয়ে দিছি, সাথে দিয়েছি কিছুটা আস্ত কালো জিরে, দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি। তো এগুলো হালকা নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজ রসুনটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো হালকা নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে যে কচু শাক যেটা আমি আগে থেকে উঠে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। তো এভাবে আমি নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এভাবে আরও আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তো 4 থেকে 5 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কড়াইয়ের গা থেকে উঠে আসছে। তো এটা আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। তো একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এই ভর্তাটি থাকলে কিন্তু আর কিছুর প্রয়োজন হবে না, শুধু এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠবেন। তো এই তো আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আমি কিন্তু এখানে কচু শাক নিয়েছি, লেবু নিয়েছি, শুকনো মরিচ। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।